আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, দেশে কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ। আসামে কোভিড-19 সংক্রমণ থেকে আরোগ্য লাভ করা লোকের সংখ্যা প্রায় 68% বলে স্বাস্থ্য বিভাগের প্রকাশ। বরাক উপত্যকায় আজ আরো 75 জন কোভিড-19 আক্রান্ত। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় যথাক্রমে 1000 ও 1500 শয্যা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকার সংশ্লিষ্ট জেলা উপায়ুক্তদের নির্দেশ এবং দেশের ছাত্রছাত্রীদের সামাজিক সহযোগিতা প্রদান করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মনোদর্পণ কার্যসূচির সূচনা। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকার কোভিড-19 প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়। সংক্রমিত লোকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে দেশে কোভিড-19 সংক্রমণ থেকে আরোগ্য লাভ করা লোকের হার 62.82% বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর হার 2.43% হ্রাস পেয়েছে। গত 24 ঘন্টায় 24,491 জন সুস্থ হয়ে উঠেছেন। সম্প্রতি দেশে 4,02,529 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল থেকে 37,148 জন নতুন করে আক্রান্ত হবার ফলে আক্রান্তের সংখ্যা মোট 11,55,191 হয়েছে। গত 24 ঘন্টায় দেশে 587 জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা 28,084 দাঁড়িয়েছে। আসামে প্রতিদিন প্রায় 5% লোকের দেহে কোভিড-19 পজিটিভ পাওয়া যাচ্ছে। গতকাল গুয়াহাটিতে 448 জন সহ রাজ্যে 1093 জনের দেহে কোভিড-19 সংক্রমণ ধরা পড়ে। গতকাল পর্যন্ত আসামে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 25,092 বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে 7,936 জন চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের এ পর্যন্ত 17,095 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ কোভিড-19 প্রাদুর্ভাবের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতি পর্যালোচনার জন্য স্বাস্থ্য বিভাগের আধিকারিক, চিকিৎসক, নার্সদের সঙ্গে গুয়াহাটি মেডিকেল কলেজের এক সভায় মিলিত হন। তিনি জানান যে কোভিড আক্রান্ত লোকেদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিপরীতে চিকিৎসাধীন লোকেদের সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে। গতকাল পর্যন্ত রাজ্যে করোনা রোগীদের সুস্থতার হার 2% থেকে 71% বৃদ্ধি পেয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে এ পর্যন্ত 58 জনের মৃত্যু হয়েছে। এদিকে আসামে কোভিড-19 সংক্রমণ থেকে আরোগ্য লাভ করা লোকের হার প্রায় 68% বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে প্রকাশ করা হয়েছে। আকাশবাণী গুয়াহাটির প্রতিরোধ অনুষ্ঠানে অংশগ্রহণ করে জাতীয় স্বাস্থ্য অভিযান আসামের অভিযান সঞ্চালক ডক্টর এস লক্ষ্মণন এই কথা জানান। বরাক উপত্যকায় আজ আরো 75 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। হাইলাকান্দি জেলায় আজ নতুন করে আরো 9 জনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 758 হয়েছে। আজ আক্রান্তদের মধ্যে 6 জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এবং বাকি 3 জন কোভিড পজিটিভ কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে সংক্রমিত হওয়ার তথ্য সামনে এসেছে। এদিকে হাইলাকান্দি জেলা উপায়ুক্ত মেঘনিধি দাহাল জানিয়েছেন যে এই জেলায় প্রতি 12.7 দিন পর করোনা আক্রান্ত লোকের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। করোনা আক্রান্তের এই পরিসংখ্যান জাতীয় ও রাজ্য স্তরের তুলনায় অনেক কম বলে তিনি জানান। তিনি আরো জানান যে এ পর্যন্ত হাইলাকান্দি জেলায় 25 জন সামাজিক সংক্রমণের ফলে কোভিড আক্রান্ত হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে এ পর্যন্ত 447 জন কোভিড আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় এ পর্যন্ত 9,028 জনের কোভিড পরীক্ষা করা হয়েছে। কাছাড় জেলায় আজ নতুন করে আরো 55 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা হচ্ছে 760। করিমগঞ্জ জেলায় আজ আরো 11 জন কোভিড-19 আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এদিকে জেলায় 7 জন করোনা আক্রান্ত রোগী আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা করিমগঞ্জ জেলার কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য 1000 শয্যা প্রস্তুত রাখতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। শ্রী হাজারিকা আজ করিমগঞ্জে জেলা প্রতিনিধি ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে এই কথা জানান। তিনি কোভিড রোগীদের সরকারি খাবার ও চিকিৎসা কেন্দ্রগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন। কোভিড সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া ইত্যাদি অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে জনসাধারণকে সচেতন করতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া জেলা পুলিশ সুপারকে মাস্ক না পরলে 1000 টাকা জরিমানা আদায় করার বিষয়টি সুনিশ্চিত করতে বলেন। সভায় জেলা উপায়ুক্ত আম্বামুথান এমপি জানান যে কোচুয়াদাম মডেল হাসপাতাল এবং বদরপুর সেন্ট্রাল পাবলিক স্কুলে ইতিমধ্যে কোভিড কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে, তবে রোগী না থাকায় তা চালু করা হয়নি। প্রয়োজন সাপেক্ষে মাইজগ্রাম পলিটেকনিক ভবন, রামকৃষ্ণনগর জওহর নবোদয় বিদ্যালয় ভবনে কোভিড কেয়ার সেন্টার স্থাপন করা যাবে বলে তিনি জানান। বৈঠকে সাংসদ ডক্টর রাজদীপ রায়, সাংসদ কৃপানাথ মালা সহ জেলার সব বিধায়ক, বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রী হাজারিকা আজ হাইলাকান্দি জেলার করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলায় আরো 1500 শয্যা প্রস্তুত রাখতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজ জেলা উপায়ুক্তের সভাকক্ষে আয়োজিত সভায় শ্রী হাজারিকা জেলার কয়েকটি কোয়ারেন্টাইন কেন্দ্রকে কোভিড কেয়ার কেন্দ্রে উন্নীত করতে প্রশাসনকে বলেন। এছাড়া এই কেন্দ্রগুলিতে ডাক্তার, চিকিৎসা সেবা, উন্নত মানের খাবার প্রদান করা ইত্যাদি বিষয়গুলি সুনিশ্চিত করতে বলেন। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জেলায় আরো 6টি স্থানকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন। এই জোনগুলি হচ্ছে নিলামবাজারের দুর্গানগর ও লালপুর, ভাঙাবাজারের মাঝি, বদরপুরের জুমবস্তি, শ্রীগড় এলাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এই কন্টেইনমেন্ট জোনগুলিতে প্রবেশ ও প্রস্থান সহ বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কোভিড প্রোটোকল কঠোরভাবে কার্যকর করা হয়েছে। ত্রিপুরায় গত 24 ঘন্টায় নতুন করে আরো 202 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যে এ পর্যন্ত 3093 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। মেঘালয়ে আজ আরো 21 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। আজ আক্রান্তদের মধ্যে 14 জন সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মী। মিজোরামে আজ আরো 13 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 11 জন সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মী রয়েছেন। রাজ্যে আগামীকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃজেলা যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। আসাম সরকার গতকাল থেকে আজ পর্যন্ত এই দুটো দিন আন্তঃরাজ্য যাতায়াত এবং যানবাহন চলাচলের অনুমতি দিলেও আগামীকাল থেকে সব ধরনের আন্তঃজেলা যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকারের জারি করা এক নির্দেশে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে অত্যাবশ্যকীয় সেবা, চিকিৎসা এবং শেষকৃত্য অনুষ্ঠান ইত্যাদিতে সংশ্লিষ্ট জেলা উপায়ুক্তের লিখিত অনুমতি সাপেক্ষে যাতায়াত করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বলে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল থেকে আন্তঃজেলা যাতায়াত নিষিদ্ধ ঘোষণা করেছেন। তবে জরুরি চিকিৎসা এবং শেষকৃত্যের মতো গুরুত্বপূর্ণ কাজে যাতায়াতের জন্য প্রশাসন থেকে অনুমতি নিতে হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ফেসবুক পেজে লাইভ শুনতে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে আইআর নিউজ শিলচর অফিসিয়াল এর মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে দেশের ছাত্রছাত্রীদের মনোসামাজিক সহযোগিতা প্রদানের জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় আজ মনোদর্পণ নামে একটি কার্যসূচির সূচনা করেছে। এই কার্যসূচির অধীনে ছাত্রছাত্রী তথা শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে সহায়তা করবে। আজ 21শে জুলাই মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মবলিদানের আরো একটা বিশেষ দিন। আজকের দিনে 1986 সালে করিমগঞ্জে মাতৃভাষায় শিক্ষাদান বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি চালনায় শহীদ হয়েছিলেন দিব্যেন্দু দাস ও জগন্ময় দেব। বরাক উপত্যকায় মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে 19শে মের পাশাপাশি আজকের দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বরাক উপত্যকা সহ বিভিন্ন স্থানের মাতৃভাষা প্রেমীরা আজ শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মবলিদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। উপত্যকার বেশ কয়েকটি সংস্থা সংগঠন আজ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কার্যসূচি পালন করেছে। শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আজ 21শে জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সবুজ পৃথিবীর লক্ষ্যে শহরের রাজ্যপট্টি দুর্গাবাড়ির সদস্যদের হাতে মঞ্চের পক্ষ থেকে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য কার্যসূচির মধ্যে রয়েছে শিলচরের দূরদর্শন কেন্দ্র ও আকাশবাণী কেন্দ্রের অধিকর্তাদের কাছে তাদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান, মাতৃভাষা চর্চা বিশ্বায়নের প্রেক্ষিতে শীর্ষক আলোচনা চক্র। এতে আলোচক হিসেবে উপস্থিত থাকছেন গুয়াহাটির ডক্টর সীতানাথ মহকর, কলকাতার শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং করিমগঞ্জের উদিনময় রায়। কাটিগড়া ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। উধারবন্দের মাতৃভাষা ঐক্য মঞ্চ আজ এই দিবস উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ, ছোট পত্রিকা গোষ্ঠী, সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি আজ নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। সমুদ্রে সৃষ্টি হওয়া নিম্নচাপের ফলে মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে মেঘালয়, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বর্তমানে বেশি সক্রিয় থাকার পরিপ্রেক্ষিতে গত দুদিন ধরে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ রাজ্যে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। এছাড়া আগামী 2-3 দিন এই অঞ্চলের আবহাওয়া মেঘলা থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টানা বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার প্রধান নদীগুলোর জল বাড়তে শুরু করেছে। করিমগঞ্জে কুশিয়ারা নদী বর্তমানে বিপদসূচক চিহ্নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সন্ধ্যে 6টায় কুশিয়ারা নদী বিপদ চিহ্নের 25 সেন্টিমিটার উপরে রয়েছে। সেখানে আগামীকাল সকাল 6টায় নদীর জল আরো 17 সেন্টিমিটার বাড়তে পারে বলে কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে। উল্লেখ্য, এখানে নদীর বিপদসূচক চিহ্ন হচ্ছে 14.94 মিটার। অন্যদিকে বরাক নদী বদরপুর ঘাটে আজ সন্ধ্যে 6টায় বিপদ চিহ্নের 7 সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও আগামীকাল ভোর 3টায় আরো 9 সেন্টিমিটার বাড়তে পারে বলে আয়োগ সূত্রে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি।
দেশে কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকারের নির্দেশ। আসামে কোভিড-19 সংক্রমণ থেকে আরোগ্য লাভ করা লোকের সংখ্যা প্রায় 68% বলে স্বাস্থ্য বিভাগের প্রকাশ। বরাক উপত্যকায় আজ আরো 75 জন কোভিড-19 আক্রান্ত। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় যথাক্রমে 1000 ও 1500 শয্যা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকার সংশ্লিষ্ট জেলা উপায়ুক্তদের নির্দেশ এবং দেশের ছাত্রছাত্রীদের সামাজিক সহযোগিতা প্রদান করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মনোদর্পণ কার্যসূচির সূচনা। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7টা 25 মিনিটে।